अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अफ़तुमिनून बिबअज़िल किताबि व तकफ़ुरून बिबअज़ फ़मा जज़ाउ मन यफ़अल ज़ालिका इल्ला ख़िज़्युन फ़िल हयातिद दुनिया व यौमल क़ियामति युरद्दून इला अशद्दिल अज़ाब वमल्लाहु बिगाफ़िलिन अम्मा यअमलून। आरामेर तरे भालोबासो जदि शीतल गाछेर छाया, आखिरात लागी करो किछु काज, छाड़ो दुनियार माया, छाड़ो दुनियार माया। प्रभुर शरणे क्षय करे दाओ तोमार देह आर मन, पथिकेर बेशे होयेछे तोमार ए धराय आगमन। सब किछु फेले चले जाबे तुमी, आसिले मरणक्षण रे, आसिले मरणक्षण। साँझ सकाले एत छुटाछुटी केन बा किसेर नेशाय, सम्बल किछु करो ना जोगाड़, बसे आछो कार आशाय। বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে, ধন আর জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে রে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায়ে বস্ত্র সাদা কাফন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত আমার সামনে দিক বিদিক থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন গ্রাম ও মহল্লা থেকে মাদ্রাসার এক গাদা ভালোবাসাকে বুকে নিয়ে এবং ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড়
আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা মজলিস থেকে আলাদা জায়গায় পর্দার অন্তরালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার অবলা সরলা আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি প্রথমে যে দীর্ঘদিন পর আবার এই মাদ্রাসার প্রাঙ্গণে মাদ্রাসার উন্নতিকল্পে ডাকা জালসায় আল্লাহ তাআলা যোগদান করার দ্বিতীয়বার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমি যেমন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এই অজুহাতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার সামনে অজুহাত আছে যে আপনিও আল্লাহর শুকরিয়া আদায় করেন। কেন? আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছেন তখন বলেই বেরিয়েছেন জালসা শুনতে যাব, এটা ভালো কাজ। আসার পথে কিছু যদি কষ্ট হয়ে থাকে, পায়ে ধুলো বালি লেগে থাকে, কাঁটা লেগে থাকে, খোঁচ লেগে থাকে, স্বাভাবিক কথা। অতএব ভালো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছেন, যদি কষ্ট পেয়ে থাকেন আর অবশ্যই পেয়েছেন, এটা আপনার কল্যাণের। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানি গবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোনো মানুষ যদি তার নিজের পা দুখানাকে আল্লাহর পথে নিয়ে চলতে গিয়ে ধুলোবালি মাখায়, কাটাখোঁচ লাগাই, তাহলে আল্লাহ তাআলা ওই পা দুখানাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। তাহলে আপনি একটা ভাগ্যবান মানুষ একদিক দিয়ে। 2 নম্বর কথা, আপনি এখানে আসার পর একটা সিট নিয়ে বসে আছেন, শুনছেন বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে গিরা কাদার অত্যন্ত মূল্যবান মতিগুলো আপনার কর্ণকুহরে পৌঁছালো, আপনি শিখলেন, জানলেন, বুঝলেন। এটাও একটা ভালো দিক। কেন? যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা কোনো এক জায়গায় বসে কিছু কথা শুনে এবং এক গাদা কথার ভেতর থেকে 10টা 20টা 25টা কথাকে চয়েস করে তাকে নিজের আমলের রুটিনে এবং নিজের আমলের ভিতরে নিয়ে চলে আসে, তো আল্লাহ তাআলা এই মানুষগুলোকে বলছেন, এদেরকে আমি সৎ পথের দিশা দান করেছি, এরা হেদায়েত প্রাপ্ত লোক। এবং তারপরে আল্লাহ বলছেন, এরা অত্যন্ত চালাক, যেহেতু এরা নিজেদেরকে আগুন থেকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়েছে। তাহলে আপনারা এখানে বসে বসে শুনছেন, 2 নম্বর গুণে আপনারা গুণান্বিত, এটা একটা ভাগ্যের বিষয়। তারপরে আর একটা দিক যেটা আপনাদের জন্য বিশেষ করে প্লাস পয়েন্ট, তা হলো যে কোরআন মাজিদ যেমনি খুলবেন তো দেখতে পাবেন ডান দিকে সূরা ফাতিহাকে আর বাম দিকে দেখতে পাবেন সূরা বাকারার 1 নম্বর পাতাকে। তো সূরা বাকারার প্রথম পাতায় 3 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন কারা তাদের পরিচয় দিতে গিয়ে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যাদেরকে আমি ধন দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সে সমস্ত ধন মাল থেকে খুশি মনে প্রফুল্ল চিত্তে মাদ্রাসাকে ভালোবেসে পকেটে হাত দিয়ে পয়সা বের করে উৎসর্গ করে দেয় বা দান করে দেয়, এ মানুষগুলো হলো মুত্তাকিন। তাহলে এটাও কাজ আপনারা করেছেন আজকে। এইবার এক কাজে বেরিয়ে 3 রকমের লাভ আপনি হাসিল করে নিতে সক্ষম হয়েছেন। সুতরাং আমি বলবো বলে বক্তা, আমার যতখানি গুরুত্ব আছে তার চাইতে কয় গুণ বেশি আপনার গুরুত্ব আছে। কাজে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, অনেক দিন পর এসেছি বলে, তা আপনি এভাবে শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলার, যে তুমি আমাকে 3 রকমের সুবিধা থেকে গুণ হাসিল করার তৌফিক আমাকে দান করেছো। তাই আমরা মুহাব্বতের সাথে উভয় পক্ষের লোক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি অন্তরের অন্তরস্থল থেকে,
প্রাণ খুলে মন খুলে একটু আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। নুন খেলে গুণ গাও কথাটি কাজের, ঘোষণা করেছে খোদা স্বয়ং কোরআনে। মানুষের বাচ্চারা হাত তুলে সাড়া দাও, কে কে মানো না আর কে বা মানে। ঢেকে আর লাভ কি হাল বলি তোমাদের, ধর্মের মাথা ভেঙে খেয়েছ। প্রভু গো খবর এদের তুমি রেখেছ, স্নেহ দিয়ে ভালোবেসে ক্ষুধায় আহার দিয়ে, ধরাই যাদের তুমি আবাদ করেছ। কি খেলাই মেতেছে কার গাহে জপমালা, প্রভু গো খবর এদের তুমি রেখেছ, খবর এদের তুমি রেখেছ। আল্লাহর শুকরিয়ার পর আখেরি নবী রহমাতুল্লিল আলমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বেরাদারান ইসলাম, আমি স্বীকার করছি যে আমি বয়স্ক মানুষ। 64 বছর আমি রান করছি। তাহলে আমার কি সেই ধাক আছে? আমার কি সেই তাপ আছে? আমার ভিতরে কি সেই উচ্ছ্বাস আর সেই আবেগ আছে? অতগুলো কিছু নেই। তাহলে যে কথাগুলো বলবো সেগুলো যদি আল্লাহর হয় এবং আল্লাহর রসুলের হয়, তাহলে আপনিতেই কথাগুলোর ভেতরে কি থাকবে? আবেগ থাকবে, উচ্ছ্বাস থাকবে, তার ভেতরে জোশ থাকবে এবং ওয়ালওয়ালা থাকবে। তা আমি কথা দিচ্ছি আপনাকে যে আমার আওয়াজ টিমটিম করুক, কিন্তু কথাগুলোকে আমি আল্লাহর কাছ থেকে, তার কোরআন থেকে নিচ্ছি এবং নবীজির হাদিস থেকে নিচ্ছি। আপনি আমার গলার দিকে দেখিয়েন না, আমার কথাগুলোর দিকে একটুখানি লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই যে আয়াতটি কিছুক্ষণ আগে আপনাদের সামনে পড়লাম, বড় বেদনাগ্রস্ত মন নিয়ে পড়লাম। কেন? আয়াতটির তর্জমার দিকে একবার আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে একটু কানটা খুলে বুঝে নেন তো। এটা আমাদের আজকে হেডলাইন, এটার উপরেই আলোচনাটা এগিয়ে নিয়ে যাব 1 ঘন্টা। তা আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। হে মুসলমানেরা, তোমরা আমার কিতাবের ভেতরে যতগুলো বিধিবিধান আছে, যতগুলো আদেশ এবং নিষেধ আছে, এতগুলো আহকাম, এতগুলো নিয়ম, এতগুলো কানুনের মধ্যে থেকে তুমি কিছু কানুনকে মানবে আর কিছু কানুনকে মানবে না, কিছু বিধানকে মানবে আর কিছু বিধানকে তুমি মানবে না। এই রকম করে তুমি মুমিন হবে? ধরবে কিছু আর ছাড়বে কিছু, মন মতো ধরবে আর মন মতো ছাড়বে, আর ছেড়ে আল্লাহর কানুনকে এইভাবে মেনে তুমি নিজেকে মুমিন বানাবে? এইভাবে মুমিন হয়? তো যদি এইভাবে তোমরা মুমিন বানাতে চাও নিজেকে, যে হ্যাঁ আমরা এরকমই মুমিন, কিছু মানব, কিছু ছাড়ব, কিছু ধরব, কিছু বাদ দিব, এইভাবে যদি তোমরা নিজেদেরকে বলো যে আমরা এইভাবেই মেনে মেনে আমরা নিজেদেরকে মুমিন বলছি, তাহলে আমরা বা আপনারা কোন ধরনের মুমিন সে কথা আমার মুখ থেকে নয়, আল্লাহ যেটা বলছেন সেটা আপনাকে শুনতে হবে। তা কি? আল্লাহ তাআলা বলছেন এদের বদলাটা কি হবে। রব্বুল আলামিন বলছেন এইরকম মুসলমানগুলো দুনিয়াতে যতদিন বাঁচবে, যতদিন বেঁচে থাকবে, তারা লাঞ্ছিত হয়ে বেঁচে থাকবে, তারা জালিল হয়ে বেঁচে থাকবে, তারা বুক উঁচিয়ে, মুখ উঁচা করে, চোখ রাগ লাল করে কাউরির সঙ্গে কথা বলতে পারবে না। যেমন ছাগল ভিজে গেলে জড়ো হয়ে যায়, লাড়ু সাড়ু হয়ে যায়, তার ক্ষমতাগুলো হারিয়ে যায়, ঠিক সেই রকমই এই মুসলমানগুলো যতদিন দুনিয়াতে বাঁচবে ভিজা ছাগলের মতো লাড়ু সাড়ু হয়ে বাঁচবে, ইজ্জতের সঙ্গে তারা বাঁচবে না। এ দুনিয়াতে জিল্লতির জিন্দেগি কাটবে। তারপরে যখন মরে কবরে যাব, কবর থেকে হাসরের ময়দানে যাব, তো বুক ভরা আশা নিয়ে আল্লাহকে বলবো যে আল্লাহ আমরা মজলুম মুসলমান ছিলাম, আজ তুমি আমাদের ইজ্জত দাও।
আজকে তুমি আমাদের সম্মান করো, আজকে তুমি আমাদেরকে একটা ভালো জান্নাতে স্থান দিয়ে দাও, এটা তো বলবো। কিন্তু রব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে জিল্লতের জিন্দেগি গত করে মরে কিয়ামতের দিন আর ভালো কিছু পাওয়া যাবে? আল্লাহ বলছেন, ওয়াইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তোমাদের মতো এই মুসলমানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঠেলে জাহান্নামের ভেতরে ভরে দেবেন। তোমাদের মতো 2 নম্বর মুসলমান, তোমাদের মতো 10লা মুসলমানের আমার দরকার নেই, তোমাদের মতো এই পোকা লাগা ইমানের মুসলমানের আমার দরকার ছিল না। অতএব তোমরা এই পোকা লাগা মুসলমান, তোমরা দুনিয়াতে বেইজ্জতির জিন্দেগি কাটিয়ে এসেছো, এবারে আখেরাতে এসে তোমরা জাহান্নামের আগুনে চলে যাও। তাহলে কোন কাজটা হলো? ঈদ কুলো গেল, ওই কুলো গেল, কিছু ধরা আর কিছু ছাড়া। এটা কথা আপনি কি বুঝতে পারলেন? পারলেন কি পারলেন না? আপনাকে বুঝিয়ে দিচ্ছি, কোনো মুশকিল ভাষা দিয়ে বুঝাচ্ছি না। আল্লাহর কানুন হলো কয় রকমের? তো 2 রকমের। কয় রকম? 2 রকম। একগুলোকে মানতে হয়, একগুলোকে ছাড়তে হয়। একগুলোকে আল্লাহ তাআলার কোরআন থেকে প্রমাণিত, একগুলোকে বলা হয় আওয়ামির মানে আদেশ, আর একগুলোকে বলা হয় নওয়াহি মানে নিষেধ। দুটোই আল্লাহর কানুন। আদেশ একবার মনে মনে গুনেন তো, আমি কটা বলছি আদেশ যেগুলোকে মেনে চলতে হয়। কি কি? যেমন মিসাল, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, নারীরা তোমরা পর্দার সঙ্গে থাকো। মাত্র 6-7টা বললাম, এটা হলো আল্লাহর আদেশ। এগুলো কানুন আরো আছে। এবার নিষেধ আপনাকে শিখাবার জন্য তাড়াতাড়ি করে বলছি। নিষেধ কাকে বলে? যেমন সুদ খেয়েও না, মদ খেয়েও না, ব্যভিচার করিও না, গীবত করিও না, পরনিন্দা করিও না, জাদু করিও না, শিরকের গুনাহ করিও না, বেহায়া হইও না, হারাম রুজি খেয়েও না, হারাম ব্যবসা করিও না। এগুলো না। এখন এতটি দিলাম না, আর 6 থেকে 7টা দিলাম হ্যাঁ। একটা আদেশ আর একটা নিষেধ। এবার আপনারা নিজেরাই বলেন, আল্লাহর কতটি নিষেধ আপনি মেনে চলেছেন আর কতটি আদেশ মেনে চলেছেন? মাইক কেমন কেন করছে রে? হ্যাঁ মাইক মান, মাঝে মাঝে গ্যাপ দিচ্ছে কেন মাইকটা? এবার কটা ফাঁক পড়ছে। হ্যাঁ, আপনি নিজে বলেন যে আমরা কি ঠিক যে 5 মিনিট আগে আয়াতটা পড়েছি এইরকমই মুসলমান, কিছু মেনে চলি আর কিছু ছেড়ে চলি? যদি এমনিটাই হয় তাহলে পরে আপনি তো দুর্গতির কথা শুনলেন। বিশ্বাস আপনার হয় আর না হয়, আজকের দুনিয়াতে আপনি যদি 7 ব্যাটারির লাইট নিয়ে খুঁজে বেড়াবেন গ্রামে গ্রামে, দেশে দেশে, জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, তো 100টা লোকের ভেতরে 95টা লোক পাবেন যারা আল্লাহর বিধিবিধানকে ঠিকভাবে মানে না। কিছু মানে আর কিছুকে ছেড়ে দেয়, দিয়েই জীবন কাটাই। আর এই কারণে আল্লাহ যে ওয়াদা করলেন কি বলে, যে দুনিয়াতে সুখে থাকবে না তোমরা, এটা চোখে চোখে দেখতে পাওয়া যাচ্ছে যে মুসলমান নিজের কারতুতের কারণে এরা সুখে নেই। দুনিয়াতে সুখে আছে? যদি বলেন হ্যাঁ সুখে আছে, তাহলে আমার সাথে 2-1টা লোক মাঝে মাঝে হ্যাঁ না বলিয়েন। আসাম ভারতবর্ষেরই একটা প্রদেশ, কিছুদিনের মধ্যেই 5,500 দিনী মাদ্রাসা অলরেডি বন্ধ। ওগুলোকে স্কুল করে দেওয়া হয়েছে। ওখানে আর কালা হাদ্দাসানা পড়ানো হবে না, আর হয় না। হাফেজারা বসে বসে কোরআন মাজিদ মুখস্থ করবে আর করে না। কতটি মাদ্রাসা বললাম? কতটি বললাম? 5,500। এটা দুঃখের খবর না সুখের খবর? দুঃখের খবর। হ্যাঁ, আচ্ছা আবার শুনুন, কিছু গরিব লোককে, দুঃখী লোককে, যারা নদীর ভাঙনে বাড়িঘরকে হারিয়ে দিয়েছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে অল্প করে জমি পাট্টা দেওয়া হবে ঘোষণা করা হলো।
তার মাত্র 8 দিনের মাথায় ওই সরকার ঘোষণা করে বলছে আসামের কোনো এক বান্দা মুসলমান যেন দরখাস্ত না করে। কেন যে পাট্টাতে 4 শতক করে জমি যত দেওয়া হবে গায়ের মুসলমানকে দেওয়া হবে, কিন্তু মুসলমানকে দেওয়া হবে না। খবরটা ভালো, এটা সুখের খবর নয়, এটা বড্ড দুঃখের খবর। উত্তরপ্রদেশে ওই দেশের মানুষেরা, মুসলমানেরা গরুর মাংস খাওয়ার জন্য হা করে তাকিয়ে থাকে সারা বছর। গরু জবাই করা নিষেধ, মহিষের মাংস খায়, অথচ হালাল জানোয়ার সারা দুনিয়ায়, সারা ভারতবর্ষের যে কোনো স্টেটে জবে হচ্ছে, খাচ্ছে, কিন্তু ওদেরকে খেতে দেওয়া হয় না। মুসলমান তুমি কতটা ইজ্জতে আছো এবার চিন্তা করো। যদি আপনার মন চলে যায় যে আপনারা 10 জন লোক বেড়াতে গেছেন কোন এক জায়গায়, আসরের আজান হয়ে গেছে, টাইম হয়ে গেছে, ঘড়ি দেখছেন যে 3:15, তা আপনি আপনার ভাইকে বলছেন সুলাইমান ভাই উজুটা করে নি, টাইম হয়ে গেছে, তো এখানে ফাঁকা মাঠ, এখানে নামাজটা পড়ে নি। যদি কোনো জায়গায় মসজিদ বাদ দিয়ে রোডের কিনারায়, রাস্তার কিনারায়, কোনো ফাঁকা ময়দানে, বাগানে কিংবা পার্কে মুসলমান যদি নামাজে দাঁড়ায়, তো সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাদের সবকটিকে নিয়ে জেলে ভরে দিয়ে আসবে। কারণটা কি? তোমার কি এটা বাবার জায়গা? এখানে তুমি ধর্ম করবে, কে তোমাকে পাওয়ার দিয়েছে? তোমার ধর্ম করার জায়গা হলো মসজিদ। সব রোডের কিনারা, রাস্তা, বাগান, পার্ক, এগুলো জায়গাতে খবরদার কোনো মায়ের লাল নামাজে দাঁড়াবে না। পারে না দাঁড়াতে, তাহলে মুসলমানের অবস্থা ভালো আছে? ভালো নাই। আপনি মানবেন কি মানবেন না আমি জানি না। কাটরা মসজিদ মুর্শিদাবাদে হাজারদুয়ারির পাশে বিশাল বড় মসজিদ, মসজিদ বানিয়ে দিয়েছে রাজারা, কিন্তু কোনো এক বান্দা সেখানে নামাজ আদায় করলো না। মসজিদ বিরান পড়ে থাকলো শত শত বছর ধরে, তারপরে এখন বেদখল হয়ে গেল। ঠিক সেই রকমই বাবরি মসজিদ কেউ বানিয়ে দিল, শত শত বছর বিরান পড়ে থাকলো, কেউ নামাজে গেল না মুসলমান। ওই মসজিদটা আস্তে আস্তে বিরান হয়ে গেল, মসজিদটা পরের দখলে চলে গেল। কেন গেল এমনটা? তো মুসলমান তোমার ইমানের দুর্বলতার কারণে গেল। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার ভেতরে একটা বিশাল বড় গ্রাম আছে, তাতে 350 ঘর মুসলমান আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, 350 ঘরের গ্রামের ভেতরে 3টা লোক পাওয়া যাবে না যারা সূরা ফাতিহাটাকে বলতে পারবে। নাই, বিশাল বড় একটা মসজিদ, কেউ নামাজে আসে না, কেউই আসে না। আজ থেকে নয়, 15-20 বছর থেকে, অথচ সবাই মুসলমান। কেমন? যখন রেডিওতে শুনতে পাচ্ছে যে আজকে হলো ঈদুল ফিতর, জামা নতুন পরে নিল, বাজার ঘুরে নিল, মেলা ঘুরে নিল, আর নেওয়ার পরে আবার বাড়িতে ঢুকে গেল। ঠিক তেমনি যখন উৎসব হচ্ছে হিন্দু ভাইদের, দুর্গা পূজা, কালী পূজা, তখন তারা সেজে গুজে ওগুলোতে ঘোরাফেরা করে নিল, আর নেওয়ার পরে বাড়ি চলে গেল। নাম লেখাবার বেলা বলছে আমার নাম রাজিয়া সুলতানা, আমার নাম রুকসানা, আমার নাম বেবি, আমার নাম জামিলা। ঠিকই মুসলমানের নাম লেখাচ্ছে, কিন্তু একটাও মুসলমান হয়ে নাই। কি করেছো তোমরা হে তোমাদের ইহলৌকিক জীবনটাকে? এই জন্য না নেমে এসেছে এই খাড়াটা। বাংলাদেশে 264টা এমপির ভেতরে 13টা গায়ের মুসলিম, আর বাদ বাকি সবটি এমপি মুসলমান। ওদের সংবিধানের উপরে প্রথম লাইনে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমকে মিটাবার জন্য বাংলাদেশের এমপিরা 200 জন ভোট দিয়ে বলছে এটা সংবিধানের কিতাব, এটা ইবাদতের কিতাব নয়, কাজে এর উপরে বিসমিল্লাহ কেন থাকবে, এটাকে টেনে বার করে দাও। আহারে, এগুলা কোন মুসলমান গো? এগুলাকে মুসলমান বলা চলে? পাকিস্তানি ইমরান খান শুধু চাইছে কি যে আল্লাহর শরিয়তটা এই দেশে কায়েম থাকুক, মুসলমানেরা ইমানি জিন্দেগি নিয়ে বাঁচুক বলে
সে সরকারে এসেছিল, তাকে ষড়যন্ত্র করে আমেরিকার চক্রান্ত করে ওকে জেলে পাঠালো, আবার ইলেকশন হলো, তো ওই পেয়েছে মেজরিটি, তারপরেও তাকে সরকারে আসতে দেয় না। কেন? 198 কোটি টাকা দিয়ে একটা ইউনিভার্সিটি কায়েম করেছে। তো ইউনিভার্সিটিটার নাম হচ্ছে সিরাতুন নবী, যেখানে আল্লাহর নবীর জীবনী পড়া হবে বিভিন্ন ভাষাতে, এবং রসুলুল্লাহকে মডেল করেই এদেশের মানুষেরা শিক্ষা দীক্ষা লাভ করবে, যারা মানুষ হয়ে বাঁচবে। এটাই তার দোষ। এদেশের মুসলমান ওরা ওকে চায় না। কারা চায় না? যারা নেতা তারা চায় না। এরা কারা? এরা মুসলমান। কেমন মুসলমান এইগুলো? ইজ্জত সব মাটি হয়ে গেল, ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমশির, যারা ছিল চির মোদের গোলাম, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। বলির পাঠা হুল মুসলিম তোমার চোখের আগে, আসাম বোম্বাই মিরাট গুজরাট আর সে হাজারি বাগে, আর সে হাজারি বাগে, তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। যতক্ষণ পর্যন্ত নিজের ঈমানকে ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত লাঞ্ছিত জীবন কাটাতেই হবে। আমি কি বললাম 15 মিনিট আগে? শতকরা 95টা মানুষ বর্তমান জামানায় আল্লাহর দ্বীনকে সাথে করে নিয়ে বাঁচে না। ওয়াজ কম শুনেছেন আপনি? এই যে লোকটি বসে আছেন আপনারা, হাল বয়দার লোক, ওয়াজ কম শুনেছেন? আমলে নেই কেন? শব্দ বাড়লো, সব জিনিস বাড়লো, ঈমান কেন বাড়লো না? জবাব দিতে পারবেন? 30 বছর আগে কি ছিল আর আজকে কি আছে, হিসাবটা লাগান তো একবার। 30 বছর আগে যতটি দেশে রেল লাইন ছিল তার তুলনায় আজকের জামানায় রেল লাইন বেড়ে গেছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি জাহাজ ছিল, এরোপ্লেন ছিল, তার তুলনায় আজকের দিনে জাহাজ এবং এরোপ্লেন বেড়ে গেছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি ট্রাক ছিল, বাস ছিল, জিপ ছিল, ট্রেকার ছিল, তার তুলনায় আজকের দিনে কয়েকশো গুণ বেড়ে গেছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি মানুষ ছিল তার তুলনায় আজকের দিনে মানুষের সংখ্যা বেড়ে গেছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি মসজিদ ছিল তার তুলনায় আজকের দিনে মসজিদ বেড়ে গেছে। তার তুলনায় আমাদের দেশে মাদ্রাসা বেড়ে গেছে, কলেজ বেড়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে গেছে, সবই বেড়েছে। স্কুল বাড়লো, কলেজ বাড়লো, মাদ্রাসা বাড়লো, রোড বাড়লো, যতগুলো সওয়ারি দুনিয়াতে হয় সবই বাড়লো, রেল লাইন বাড়লো, হসপিটাল বাড়লো, ব্যাংক বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো। তাহলে মুসলমান জবাব দিতে হবে, আমাদের ঈমান কেন বাড়লো না? ওই তুলনায় ঈমান বেড়েছে না কমেছে? কমেছে।